কিচেন রক্স। আজকে বানাবো ডিম পাউরুটির চপ। আপনাদের দেখিয়ে দিই ডিম পাউরুটির চপ খুব সহজ উপায় বানাতে কি কি লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু সেঁকা পাউরুটি, এদিকে নিয়েছি টমেটো কুচি, কিছু গ্রিন মটর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর রসুন কুচি, আর লাগবে দুটো ডিম। এবারে দেখে দিন খুব চটজলদি কি করে বানিয়ে নিচ্ছি। প্রথমে পাউরুটিগুলোকে ছোট ছোট পিস করে কুচিয়ে নেব। খুব ছোট না হলেও চলবে। আমি এরকমভাবে পাউরুটিগুলোকে কুচিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা পাউরুটি আমি এইভাবে পাউরুটিগুলোকে কুচিয়ে নিয়েছি। এইবার তাতে দিয়ে দেবো টমেটো কুচি, গ্রিন মটর, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এর সাথে লাগবে সামান্য স্বাদ অনুসার নুন। এবার এই সবগুলোকে আমি ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে। অল্প করে জল দেবেন, ভালো করে এটাকে আমি মিশ্রণটা মেখে নেব। দেখুন আমি এভাবে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা একটু আটার মতো হবে। আমি এখানে পাউরুটিটা সেঁকে নিয়েছিলাম, যাতে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের জন্য পাউরুটিটা সেঁকে নিয়ে করাই ভালো। আমার মাখা প্রায় শেষ, আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ছোট ছোট গোল বল গড়ে নেব। এরমভাবে বেশ কয়েকটাই বানিয়ে নেব। দেখুন আমি বলগুলো করে নিয়েছি। এবারে ভেজে নেব, আপনাদের দেখাবো কিভাবে ভেজে নিতে হবে। বলগুলো ভেজে নেওয়ার জন্য আমি বলেছি দুটো ডিম লাগবে। এবার দিয়ে দেবো সামান্য নুন। ডিমের মধ্যে সামান্য নুন দিলাম, আর লাগবে কিছুটা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দেওয়ার পর আমি ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নেব। আমি বলগুলো ডিমেতে ডিপ করে সাদা তেলে ভেজে নেব। আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। এইদিকে কড়ায় আমি তেল দিয়েছি, গরম হলে তারপরে বলগুলোকে আমি ডিমে ডিপ করে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে এসছে। এবার একটা করে বল আমি নিয়ে ডিমে ভালো করে চুবিয়ে নিয়ে কড়ায় ছেড়ে দেবো। এটা খেতে বেশ ভালো হবে, যেহেতু বাইরে ডিমের কোটিংটা দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, এটা একটা নতুনত্ব রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি এইভাবেই বাকিগুলো ভেজে নেব। একসাথে আমি কড়ায় দুটো দিয়েছি। আস্তে আস্তে আমি সবকটা ভেজে নেব। গ্যাসটা অল্প আঁচে রেখে ভেজে নিতে হবে। দেখুন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে। ব্যাস, ভাজা রেডি। এবার আমি তুলে নেব। বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আমি এইভাবে সবকটা বড়া ভেজে নিয়েছি আর সাজিয়ে নিয়েছি এটাকে টমেটো কেচাপের সাথে। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা বানান, খেয়ে দেখুন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।